হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। তো দেখো, এটা আমাদের রুম। তো রঙের কাজ আর কি হচ্ছে। তো এখন রুমগুলোতে হচ্ছে রং দেওয়া হয়েছে, এক কোট করে রং মারা হয়েছে। তো এখনও আবার আর এক কোট করে রং করতে হবে। তো এখানে বাবা আর মা দুজনে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে। নিচে তো অনেক নোংরা সিমেন্ট এগুলো ছিল, তো ওগুলোই পরিষ্কার করছে। মা বাবা দুজনেই সকালে উঠে ঘরটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে, তারপরে হচ্ছে যে যার কাজে চলে যায়। তারপরে দেখো, এখানে বাবা বাজার থেকে নিয়ে এসছে লোটে মাছ, আর এখানে এনেছে একটা ফ্যাসা মাছ। আর এখানে হচ্ছে দাদু বাজার গেছিলো, দাদু এনেছে সবজি পুঁই শাক আর ঝিঙ্গা আর মাছের মাথা এনেছে পুঁই শাক দিয়ে করবে বলে। তো তোমাদেরকে হচ্ছে দেখালাম যে আমাদের সকাল সকাল বাজার হয়ে গেছিলো। আর এই মাছটা হচ্ছে পার্শে বাটা মাছ। তো এটা হচ্ছে বাড়িতেই এসছিল। তো দিদা পার্শে বাটা মাছ বলে দিদার খুব পছন্দ এই মাছটা, ওই জন্য দিদা নিয়ে নিয়েছে। আর লোকটা না জোর করে 1 কেজির উপরে মাছ দিয়ে দিয়েছে। তো যাই হোক, দিদা রান্না করবে, তো আমাদেরও হয়ে যাবে, দিদাদেরও হয়ে যাবে। তো এখন তো আমরা অনেকই লোক। আর এই যে ঐশী আজকে স্কুল থেকে এসছে, তো ওর রেজাল্ট বলতে স্কুলে পরীক্ষা হয়েছিল, তো সেটাই বেরিয়েছে, তাই রেজাল্টটা দিয়েছে ঐশীকে। তো তাই ঐশী বলছে যে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি মা। তো ওটাই আর কি বলছিল। আর এদিকে দেখো, আমি বাইরে হচ্ছে লোটে মাছটা রান্না করছি, আর ভাতটা করে নিয়েছি, আর বাদবাকি রান্না কিন্তু দিদা করবে। তো আমি এদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দিদা হচ্ছে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছে। আমি মাথাগুলো ভেজে নিলাম, তারপরে দিদা পুঁই শাকটা আর কি বসিয়ে দিয়েছে, কারণ ওর ডিউটি আছে আমার বরের। আর ও পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য দিদা বলল যে আগে আমি তরকারিটা করে নিই, যাতে ও খেয়ে যেতে পারে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি গো দিদা, দাদু সকালে এতগুলো মাছ আনলো, তুমি আবার বাড়িতে মাছ রাখলে কেন? আরে কদ্দাবে পেয়ে গেছি। হ্যাঁ, আর পার্শে বাটা ছাড়া যায়? ওইগুলো পার্শে বাটা মাছ। পার্শে বাটা মাছ যা টেস্ট। করবে আজকে, করবে না কালকে? আজকেও করব, কালকেও করব। বাবা, 1 কেজি মাছ, 1 কেজির উপরেই আছে। হ্যাঁ হ্যাঁ, লোভ সামলাতে পারে না আমার দিদা। মাছ মাছ দেখলে বাবা, মাছ দেখলে ছাড়াছাড়ি না। তো আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে ওই 3:30 4টা। তো দেখো, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা হলেই না ভয় লাগে। এখনও আমাদের দেওয়ালগুলো ঠিকঠাক শোকায়নি, আবার এদিকে রং হচ্ছে। তো এটা হচ্ছে বিকালবেলা। দেখো, আমি মা চা বানিয়েছিল, তো চাটা খেলাম। তো চাটা খেয়ে আবার যাব হচ্ছে, রাত্রের রান্না আছে। তো রাত্রের রান্নাটা হচ্ছে আমিই করব। তো রাত্রে হচ্ছে আজকে কি রান্না করব চলো তোমরা দেখতেই পাবে। তো এখন রান্না করব হচ্ছে আমি পোলাও আর হচ্ছে চিকেন কষা। তো চালটা হচ্ছে অনেক দিন থেকেই ছিল, তো পোকা লেগে যাবে, ওই জন্য আমি ভাবলাম যে না, একটু পোলাও করে নিই। আর তার জন্য মাকে বললাম, তো মা হচ্ছে মাংসটা আনালো দাদুকে দিয়ে। তো এখন রাত্রে আমি রান্না করছি চিকেন কষা আর পোলাও, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কেমন মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার মাংস খাওয়া একটুকুও কমছে না। তো এই ভিডিওটা আশা করি পিউ দেখবে, পিউ দেখে আমাকে বলবে যে তুই মাংস খাওয়াটা আর ছাড়তে পারলি না। তো যাই হোক, তো দিদা ওখানে পোলাওটা করে নিচ্ছে, আর আমি হচ্ছে মাংসটা করব। তো পোলাওটা আজকে দিদা একবারে চালটাকে ঘি, কাজু, কিশমিশ তো কি করে জানি না করছে। যাই হোক, আর আমি হচ্ছে একদিকে
দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, তারপরে আমি ঐশীকে একটু পড়তে বসিয়েছিলাম। তো এখন মা দিদা টিভি দেখছে, আর এদিকে আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দেবো সবাইকে। তো এদিকে দেখো ঐশী বলছে দারুণ হয়েছে রান্নাটা। তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।